বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে, মাফ করে দেব। সবে কদর দিছি, আসো আমার কাছে, মাফ করে দেব। রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব, তুমি আসো। তোরে আমি সবে বরাত দিয়েও পারলাম না, সবে কদর, রমজান, তারপরে রমজান রোজার মাস, রহমত, মাগফিরাত, নাজাত, ইফতার, সাহারি, এতেকাফ, কোনো কিছু দিয়া আমি তোর দিল নরম করতে পারি নাই। আমার নবীর চোখের পানি দিয়া তোর দিল নরম। তুই বড় গাদ্দার, ঠিক আছে আসিস বান্দা, তোরে কবরে বুঝাই দেব। আমাদের সামনে একটা রমজান মাস, আল্লাহ যেন বলে বান্দা 11 মাস তোমারে আমি ডাকছি, গুনাহ ছেড়ে দিও, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহর হুকুম পালন করো। আচ্ছা বান্দা ঠিক আছে, যদি ধরে নাও 11 মাসও যদি তুমি গুনাহ বেশি করে ফেলেছ, নেকি কম করছ, ভুল করছ, তবুও তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার। আচ্ছা বান্দা ঠিক আছে যাও, আমি তো বলছি তোমার আমি জান্নাত দিতে চাই, আমি তো বলছি তোমার আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি তোমারে মাফ করতে চাই, তো ঠিক আছে যাও 11 মাস বাদ দাও, সব বাদ দাও। আমি আল্লাহ গুনে গুনে আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন অথবা 29 দিন, বিশ্বাস করো বান্দা 31 দিন হবে না, 31 দিন লাগবে না, হয় 30 নয় 29 দিন, যাও সব বাদ দিলাম, 11 মাসের সব বাদ, এই মাত্র 30টা দিন গুণনা অথবা 29টা দিন গুনে তুমি এই একটা মাস আমি আল্লাহর গুনাহ, নাফরমানি, নিষিদ্ধতা ছেড়ে দিয়ে আমার রোজা পালন করে আমি আল্লাহর একটা হুকুম পালন করো, একটা মাস 30টা দিন, 30টা দিন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের মাথাতেই ঈদের চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। যাও বান্দা, তবুও জান্নাতে যাও, যাও বান্দা নেও, আমি আর কি করব বান্দা নেও। নাফরমান বলে আল্লাহ না, আপনি আমারে যত কিছুই দেন আমি আপনার লোকে নাই, আমি সেজদা দেবই না, আমি হারাম ছাড়ব না, আমার মজা সুদের মধ্যেই, আমার মজা কিস্তির মধ্যেই, আমার মজা বিড়ির মধ্যেই, আমার মজা সিগারেটের মধ্যেই, আমার মজা গালির মধ্যেই, আমার মজা নর্তকীর ছবির মধ্যেই, আমার জীবন উলঙ্গ দৃশ্যের মধ্যেই আমার মজা এখানে, আমি আপনার এসব কথা বুঝি না। আল্লাহ তাআলা বলছে আচ্ছা নাফরমান ঠিক আছে, কোনোভাবেই যেহেতু তোমারে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, তুমি আমার কথা যেহেতু কোনোভাবেই গুরুত্ব দিতে পারলা না, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটের ক্ষুধার কষ্ট, দান দান শহীদ করা খুন, 23 বছরের দিবা নিশি চোখের পানি, কোনো কিছু দিয়া যেহেতু 30 পারা কোরআন দিয়া আমি যেহেতু তোর দিল নরম করতে পারলাম না, আমার নবীর 23 বছরের চোখের পানি দিয়ে নাফরমান আমি যেহেতু তোর কলজাটা নরম করতে পারি নাই, তো এটাও মনে রাখিস বান্দা, আমার কবরে আসলে আমি আল্লাহ 1 সেকেন্ডে, তাফসীরের মধ্যে আছে কবরের প্রথম সেকেন্ডের আযাব কোন নাফরমান যদি 900 বছর দুনিয়াতে আরামে আর আনন্দে উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কষ্ট পায় নাই, এরকম 900 বছর পরে যদি কোনো নাফরমান কবরে আসে, প্রথম সেকেন্ডের কবরের আযাব 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলায় দেবে। আল্লাহ বলে ঠিক আছে, তোরে আমি সবে বরাত দিয়েও পারলাম না, সবে কদর, রমজান, তারপরে রমজান রোজার মাস, রহমত, মাগফিরাত, নাজাত, ইফতার, সাহারি, এতেকাফ, কোনো কিছু দিয়া আমি তোর দিল নরম করতে পারি নাই, আমার নবীর চোখের পানি দিয়া তোর দিল নরম, তুই বড় গাদ্দার, ঠিক আছে আসিস বান্দা, তোরে কবরে বুঝাই দেব। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে আমি বুঝাই দেব। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে বান্দা মনে রাখো, তুমি শুনছো আমি রহমান, বাকি তুমি এটাও শুনে রাখো আমি কাহ্হার, তুমি এটা শুনে রাখো আমি রাহিম, তুমি শুনছো আমি গফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও শুনে রাখো আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। তো কোরআন শরীফের আয়াত, মাফ যেমন করি অনেক, শাস্তিও দেই অনেক, শাস্তিও দেই। ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলেন আমার শাস্তির মতো বেশি শাস্তি তোমাকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, নাফরমান আমি আল্লাহর বাঁধনের চাইতে শক্ত বাঁধা জাহান্নামী তোকে আর কেউ বাঁধবে না।
চলেন। এই জন্য ভারসাম্য আনেন, একজন একজন করে। যুবক ভাই, তোমার উপরে তুমি দয়া করো, তোমার উপরে রহম করো আব্বা। কেউ তোমারে মনে রাখবে না, কারো হাতে সময় নাই। আবারও বলছি, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, কারো পিছনে নিজের আখিরাত নষ্ট করো না, কারো পিছনে, বন্ধুর পিছনে না, কারো যার সাথে গেলে, যার সাথে চললে আল্লাহ ভুলা হয়ে যায়, নামাজ ভুলা হয়, আখিরাত ভুলে যায়, তার সাথে চলো না। বন্ধু হোক, নেতা হোক, কর্মী হোক, আত্মীয় হোক, স্বজন হোক, আপনজন হোক, ওরে ছাড়ো, ওরে ছাড়ো আব্বা, ওরে ছাড়ো। তোমার উপরে তুমি দয়া করো। আল্লাহ প্রত্যেককে কবুল করে, আল্লাহ প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে। মাহে রমজান ইনশাআল্লাহ আমাদের জীবনটা যেন পরিবর্তন হয়, এই আশা নিয়ে রমজানের জন্য আমরা প্রতিদিন দোয়া করব। আল্লাহ, রমজান যেন আমি জীবনে পাই। আরেকটা রমজান সামনে চলে আসছে, আমারে আল্লাহ হায়াতটা ভিক্ষা দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন, এত কাছে আইনা কবরে নিয়েন না। বলেন আমিন, বলেন আমিন, আমিন। আহ্বান করলাম। আর শুরুতে আবারও বলছি, শুরুতে বলে আসছি, আমরা হতাশ না, আর আমাদের গুনাহ দায়িত্ব না যে কয়জন বদলাইলো কয়জন বদলাইলো না, এটা আমার দায়িত্ব না। ফয়সালা কার হাতে? আমার সবটুকু বলা দরদ নিয়ে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। ফয়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। আল্লাহ আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আখিরাত বুঝবেন না কেন? অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, আপনারা যারা অভিভাবক, বাবা দাদা, সে অভিভাবক, বিশ্বাস করেন, এক সেকেন্ড মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো মুমিন তার দুই দায়িত্ব একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমান। এক, আমার ঈমান আমল, এক এটা। দুই, আল্লাহর বান্দাদের ঈমান আমল, এটা আমার মৃত্যুর দিন পর্যন্ত সমান দায়িত্ব। আমিও সেজদা করব, আমি অন্যকে সেজদার কথা বলবো, আমিও হালাল পথে চলবো, আমি অন্যকে হালাল পথে চলতে বলবো, আমিও গুনাহ ছাড়বো, অন্যকেও গুনাহ ছাড়তে বলবো। সেটা আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার মহল্লা হোক, আমার চলাফেরার বন্ধু হোক, প্রত্যেককে প্রতিদিন একেবারে মৃত্যুর দিন পর্যন্ত নিজে নামাজ পড়া, এটা যেমন আল্লাহর হুকুম, অন্যকে নামাজের কথা বলা, খোদার কসম, এটাও আল্লাহর হুকুম। বুঝেন নাই কথা? আপনার অপশন নেওয়ার সিস্টেম নাই, মুমিনের কোনো অপশন নাই। মুমিনের অপশন কবরে। আমি প্রায় আমারে কেউ বললে বলি যে হুজুর আপনি খুব ব্যস্ত নাকি, অপশন হবেন কখন? আমি হব কবরে, অপসর হব কবরে, বিশ্রাম মিলবে কবরে, আরাম মিলবে জান্নাতে। আরাম মিলবে কোথায়? মেহনত হবে এখানে, মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম জান্নাতে। এই তিন জীবন মোমেনের। মোমেন মেহনত, ইবাদত, আমল, আল্লাহর হুকুমের উপরে চলবে, কষ্ট করবে দুনিয়াতে, কিছুক্ষণের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ভাই, বাবা, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখবেন, যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়। এটা হলো মূল কথা। আমি যদি একজনকে উনাকে বলি যে আপনি আমারে আসলে পরিষ্কার মেন কথাটা কন, কথা ফেঁসাইয়েন না, ঘুরাইয়েন না, আসলে দিবেননি কন, এটা কিছুর ব্যাপারে বললাম আর কি, কথা বুঝেন নাই? যে আপনি আমারে দিলে পরিষ্কার কন, 2 দিন পরে দেন আর 6 দিন পরে দেন, দিবেন নিয়ে গে হেটা কন, হুদা না দিলে বেহুদা ঘুরাইয়েন না। তো আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমারে পরিষ্কার আগে বলেন, আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাকে মাফ করতেই চাই, জান্নাত দিতেই চাই, আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই। এটা হলো মূল নীতি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে কত বাহানা, কত ভাবে আল্লাহ তাআলা ডাকছেন বান্দাকে, বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে,
মাফ করে দেব। সবে কদর দিছি, আসো আমার কাছে, মাফ করে দেব। রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব। তুমি আসো, তুমি আসো, আমি মাফ করে দেব বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই বেটা, এটা নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার। এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন আব্বা? আরে বলো, এত বড় সাহস হলো কেন বেটা? আপনি বলেন কি বুঝছেন না সে? বলেন আপনি, এটাকে একবার বললাম, বলেন। প্রচন্ড সাহসী তোমরা। মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বা কোনোভাবেই তোমরা বুঝতেছ না, বুঝতেছ না। দীর্ঘদিনের গুনাহ, দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে, এই দিল আর কোনোভাবেই নড়ে না। মনে রাখো বাপ, আবারও বলি, কারো জন্য কেউ আটকায় না। আমি তো বললাম এই কথাটা। তুমি এই সমাজ, পৃথিবী এত স্বার্থপর, মনে রাখো। তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচা গল্লা গন্ধ ছুড়ো, স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে ধরবে। মনে রাখো, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন মানুষ খুব বেশি যান্ত্রিক, মানুষ মেশিন ছাড়া কিছু বোঝে না। মানুষ আধুনিকতার এক যুগ আমরা এখন আছি, যেখানে প্রত্যেকটা মানুষ আর কত দ্রুত, আর কত আধুনিক, আর কত উন্নত মেশিন আছে, আর কিতা আছে দেখো, আর কিতা, আর কি আছে দেখো, আর কি আছে। দুনিয়া আরো ভোগ করবো, আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো ডিজাইন করো, আরো ডিজাইন করো। আগে ওই পুরা বাড়ির 30 জন মানুষে পুকুরের কোনার মধ্যে এক বাথরুম দিয়া কোন রকম বেড়ার ঘর, টিনের ঘর দিয়ে সাইরা গেছে। এখন রুম 6টা, বাথরুমও 6টা। বুঝেন নাই? স্বার্থপর এই দুনিয়া, খুব বেশি মানুষের যান্ত্রিকতা, আধুনিকতা, দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষের প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কারো হাতে সময় নাই। বাপে এমন বাপ আছে, এবার আজকে 1 মাসে কোনোদিন কইতে পারতো না, আরে 1 বছরে বলতে পারতো না। ওনার ছেলেরে একবার বসে জিগাইছে যে আব্বা তুই মুসলমান, আমি মুসলমান, নামাজ পড়বি কোন দিন? সময় নাই, এবার আর সময় নেই, সময় নাই, ব্যস্ত উনি। আহা, আপনার ছেলেটা প্রতিদিন দুপুরবেলা ভাত খাইয়া বাইর হয়, রাত 11টা 12টা 1টা বাজে ঘরে আসে। এই পুরাটা টাইম এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, কার সাথে চলে, কার সাথে খায়, বন্ধু বান্ধবদের সাথে কি বলে, কি আড্ডা দেয়, কি দেখে। আহা, মা জানেও না, বাবা জানেও। এভাবে ছেড়ে দিলে কি আর সন্তান মানুষ হয়? ফেলে রাখলে তো স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে, স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে অনাদরে অবহেলায় স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি স্বর্ণ হয় না। স্বর্ণ এবং মাটি এখানে ফেলে রাখলে তো স্বর্ণ মাটি হবে, মাটি কি হবে না। লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন অনাদরে অবহেলায়, তো একদিন দেখবেন লোহা মাটি হয়ে গেছে, মাটি কি হয় নাই, লোহা হয় নাই। দুষ্ট, অসৎ, চরিত্রহীন, লম্পট, অসৎ সঙ্গ চরিত্রহীনদের সঙ্গী হয়ে নামাজ নাই, আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, পরকাল নাই, এমন বন্ধু বান্ধব, এমন মোবাইল, এমন সঙ্গীদের সাথে যারা চলে ফিরে, খোদার কসম একদিন দেখবেন এটা পৌঁছে গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি প্রথাগতভাবে বয়ান করি না, স্বাভাবিকভাবে, শুধুমাত্র, আবারও বলছি, শুধু ওয়াজের জন্য আমি ওয়াজ করি না, এটা আমার আগের দিকে অভ্যাস। আমি আপনাকে ভাবাইতে চাই এতটুকু যে আপনার বিবেকে কোনো একজনের, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি এটি বুঝি না, আসলেই বুঝি না। আমি এজন্য বিশ্বাস করি যে আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি সমর্থন দিয়ে কিতা করব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আবার সামনের লাগে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি, এমন মানসিকতা এক জাররাও আমার নাই যে ধীরে ধীরে মাঠ তৈরি করতেছি। না না, মাঠও না, আমার উড়ানোর দরকার নেই।
আমি মরে গেলে আমি গেলাম গা, আপনি মরে গেলে আপনি গেলেন, কে রাখে কার খবর? কে রাখে কার খবর? কে কার খবর রাখে? আহা, আপনারা বলেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আপনাদের দাদার দাদার নাম বলেন। বুঝেন না? জিজ্ঞাসা করেন, আছে? বলেন কোত্থেকে কইব? তাহলে আমি আমার দাদার দাদা, আমার দাদার দাদা কি 3000 বছর আগের মানুষ? তো আমি তার নাম জানি না কেন? আমার দাদার দাদা যদি এখন আইসা আমগো বাড়ির সামনে দিয়ে আইটা যায়, আমি চিনমুনি ওটারে? তাহলে স্বার্থপর এই দুনিয়া চিনি কই? দুনিয়া কারে মনে রাখছে রে আব্বা? কারে মনে রাখছে? আমি কেন আমার আখিরাত নষ্ট করে দুনিয়া সাজাবো কেন? হ্যাঁ, আমি কেন সুদের টাকা দিয়া, আমি কেন কিস্তির টাকা দিয়া বিল্ডিং করতে হবে আমার ফুতের লাগা? আমি যদ্দূর পারি মাড়ি ফালাইয়া গেলাম, আমার ফুতে আইসা ঘর করবে, আমার এরপরে নাতি আইসা আস্তর করবে, অসুবিধা কি? বুঝেন নাই কথা? আপনি আমি কেন আমার আখিরাত বরবাদ করব? মাটির উপরের ঘর তো 3 পুরুষে সাজাইতে পারে। মাটির উপরের ঘর দাদা মাড়ি ফালাইয়া গেছে, ফুতে আইয়া ঘর করছে, এরপরে নাতি আইসা ফার্নিচার আস্তর কইরা বাড়িঘরটা সুন্দর করছে। 3 পুরুষ মিলে, দাদা, ছেলে, নাতি, 3 জনে মিলে হইতে পারে মাটির উপরের ঘর সাজাইছে, কিন্তু খোদার কসম আমার আপনার মাটির নিচে তো আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। ওইটা আমারটা আমি না সাজাইলে আমার পুতেও পারবে না, আমার নাতিও দিবে না। আমার ঘর মাটির নিচে যেটা, ওইটা তো আমি একা সাজাইতে হবে। আর মাটির উপরে আমার ঘর তো ইচ্ছা করলে বাকিটা আমার ফুতে করবে, বাকিটা আমার নাতি করবে। আমার আব্বা 2015 সালে আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের একজনেরও কোনো ঘর দুয়ার জায়গা জমি কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমরা 5 ভাইকে আব্বা আলেম বানাইছে। 5 ভাই আব্বার জীবদ্দশায় আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক 2015 সাল থেকে 2024 9 বছরের ব্যবধানে বরাবর 2024 সালের আগেই আমরা 5 ভাই আলাদা জায়গাও কিনছি, আলাদা বিল্ডিংও কিনছি, সোফাও বানাইছি, ফার্নিচারও বানাইছি। আমগো ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, কাঁচের প্লেট আছে, বাথরুমে বালতি আছে, বালতির লগে মগ আছে, বদনাও আছে, লোডাও আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। সোফা এক সেট বানানোর লাগিয়া আব্বা জীবিত থাকতে হবে, এটা জরুরি না। ছয়ান চেয়ার বানাইতে লাগিয়া এত মিশা কথা কোন লাগে না? না না, 1 ডজন কাঁচের প্লেট কিনতে এত টিয়া সুদ খাইতে হয় না। না না, টাইলস কদ্দুর লাগাইতে এত কিস্তি নন লাগে না। এত মিথ্যা তো বাটপারি করে আপনি কি করলেন? কিতা বানাইলেন আপনি? সোফা এক সেট, ছয়ান চেয়ার আর একখান ডাইনিং টেবিল, আদ্য জায়গায় না আরেকটা থইবেন কো? হ্যাঁ, এতটুকুই দুনিয়া। এতটুকুর জন্য অনন্তকালের আখিরাত ত্যাগ করলেন। কবরের এই লম্বা জীবন শেষ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন খুব তো বুঝলা, ছোট বড় সকলেই তো দুনিয়ার জীবন বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাত কেন বুঝলা না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো কাছে চলে আসছে, আজও তো তুমি আমি আল্লাহর আদেশ পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো শুধু তুমি বলবা মুখে শুধু মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমারে এমনি এমনি ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আমার জান্নাত এতটা মামুলি, এতটা কম দামি,
তুমি জান্নাতে এত কম দাম ভাবলা কেন? তুমি কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে না ফরমান বান্দাকে জিজ্ঞেস করো তার উপরে কারো কি কোনো ক্ষমতা নাই? হে না ফরমান, হে মিথ্যাবাদী, বে নামাজি, হে আল্লাহর অবাধ্য দুশ্মন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমার উপরে শক্তি নাই? কথা বলে না, শক্তি নাই, আল্লাহ পারবে না তো বলে? মালিক কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের দিন জাহান্নামের দৃশ্য দেখে, আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ হাসরের ময়দানে আইসা আমি জাহান্নাম দেখে আমি সম্পূর্ণ নিজ চোখে দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম আখিরাত সত্য। অতএব এখন আমারে হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে একটু পাঠান, আমি নেক আমল করব। কসম খোদার, আল্লাহ কোরআনে বলে আল্লাহ সেদিন বলবে হে বেঈমান, হে নাফরমান, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে নাফরমান, আমি তো চাইলে দুনিয়ার হায়াত থাকতেই আমি জাহান্নাম 1 সেকেন্ড, কবরের আযাবের 1 সেকেন্ড দেখাইয়া তখনও তো ইচ্ছা করলে তোরে দিয়ে আমি সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম না দেখে সেজদা দিবি কিনা, বিনিময়ে জান্নাত দেব। তুমি তো আমারে প্রত্যাখ্যান করলা। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমার অন্য কোনো আব্বা থাকলে তুমি ডাক দাও, যাও। কোরআন বলছে, আল্লাহ বলছে ইন্না নাসিনাকুম, বেঈমান আজ তোকে আমি ভুলে গেলাম, যা পুরা হাসরের ময়দান তালাশ কর তোর কোনো বাপ আছে কিনা তোরে আজ রক্ষা করবে, যা। কোরআন হাদিসে আল্লাহ নবী বলছে, আল্লাহ পাক বলবে বান্দা যাও পুরা হাসরের ময়দান তালাশ করো, আমাকে বাদ দিয়ে তোমারে বাঁচাবে এমন কে আছে নিয়ে আসো। তাইলে আল্লাহ চাইলে কবরের আযাব এখন আমগরে দেখাইতে পারে না? আল্লাহ চাইলে জাহান্নামের দৃশ্য আমগরে 1 সেকেন্ড দেখাইতে পারে না? তো এই জন্য ভাইয়া আফসোস তো করতে হবে, আফসোস তো করতে হবে। এত ওলামাদের কথা, জুমার নামাজের বয়ান, এত কিছু বৃথা, বেহুদা, মিথ্যা কথা, অযৌক্তিক কথা। চলেন, অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই মূল প্রথম কথা এটা, এতটুকু